This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মালদায় তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা, 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল মালদা জেলা পুলিশ। বাবলু যাদব, কৃষ্ণা রজকের খোঁজে জায়গায় জায়গায় পোস্টার। খুনের আশঙ্কা করার পরে বীরভূমের তৃণমূল নেতার বাড়িতে বোমা বাজে কঙ্কালীতলায়। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা, আতঙ্কে উপপ্রধানের পরিবার। আজ বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন 95 জন মৎস্যজীবী। ভারত থেকেও বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে 90 জন মৎস্যজীবীকে। বঙ্গোপসাগরের 2 দেশের মধ্যে হবে বন্দে বিনিময়। আজ ভারতে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হতে পারে বিদেশ মন্ত্রীর সঙ্গেও। বাংলাদেশ নিয়েও আলোচনার সম্ভাবনা। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আক্রমণ করায় চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট ব্যাংকের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে আক্রমণ করছেন, চিঠিতে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হাওড়া স্টেশনে মর্মান্তিক মৃত্যু, ট্রেনের ইঞ্জিনে মাথায় উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক যুবক। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চোখের সামনে পুড়ে মৃত্যু। ঝাড়খণ্ডের বাসিন্দা এক যুবকের সোশ্যাল সাইটে ভাইরাল ভিডিও। হাওড়া লিলুয়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিশ্বজিৎ নস্কর নামে এক ব্যক্তি। হাওড়া থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার 2টি সিঙ্গল শটার পাইপ গান। চিতলা অগ্রণী ক্লাবে সন্তোষজয়ীদের রাজকীয় সংবর্ধনা এখানেই শেষ নয়, এগিয়ে নিয়ে যেতে হবে বাংলা ফুটবলকে। 22 জন ফুটবলারকে তাদের দায়িত্বের কথা স্মরণ করালেন সঞ্জয় সেন। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিনে উঠতে পারে তাপমাত্রা, আর 10 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। কয়েকদিনে বৃষ্টির পরেই শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা দাপট। ঘন কুয়াশার জেরে দেরিতে ওঠানামা করছে বিমান। দিল্লি, চণ্ডীগড়, আগ্রা, লখনৌতেও একই অবস্থা।